প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, আজকে আমি ডায়লগের টপিক নিয়ে আলোচনা করব। তো ডায়লগ দুই ভাবে লেখা যায়, একটি হলো গুড সাইড এবং অন্যটি ব্যাড সাইড। আমি ইতিমধ্যেই গুড সাইড সম্পর্কিত যে ডায়লগ দিয়ে দিয়েছি, আজকে আমি ব্যাড সাইড নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ব্যাড সাইড অর্থ হলো খারাপ দিক। এখানে যেমন লোডশেডিং আছে, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট, এটা একটা খারাপ দিক। রোড অ্যাক্সিডেন্ট খারাপ দিক। তো ঠিক একইভাবে 1 থেকে 10 পর্যন্ত আমি যে কয়টা ডায়লগ দিয়েছি প্রত্যেকটাই হলো খারাপ দিক, অর্থাৎ ব্যাড সাইড। তো বন্ধুরা, 1 নাম্বার লোডশেডিং, 2 রোড অ্যাক্সিডেন্ট, 3 অ্যাসিড থ্রোয়িং, 4 চাইল্ড লেবার, 5 এনভায়রনমেন্ট পলিউশন, 6 ট্রাফিক জ্যাম, 7 ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট, 8 ডোরি সিস্টেম, 9 ডিফরেস্টেশন, 10 ওয়াটার পলিউশন ইত্যাদি। যাই হোক, এখানে শুধু ব্যাড সাইড আমি 10টা দিয়েছি। যদি তোমাদের কাছে কোনো ডায়লগ ব্যাড সাইডের মতো মনে হয়, তাহলে অবশ্যই তোমরা ওই জায়গায় জাস্ট আমি একটা ফরম্যাট দিব, ওই একটা ফরম্যাটের জায়গায় তোমরা সেই ডায়লগটার নাম লিখে দিবা। ইনশাল্লাহ তোমাদের টিচার ওখানে 10-এ 10 দিবে। তো বন্ধুরা, ডায়লগ কিভাবে পরীক্ষা আসে তার একটা নমুনা আমি দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হবে এরকম: সাপোজ ইউ আর রাকিব এন্ড ইউর ফ্রেন্ড রানা। মনে করো তুমি রাকিব এবং তোমার বন্ধু রানা। তো বন্ধুরা, আমি দুইটা নাম ব্যবহার করেছি এখানে, রাকিব এবং রানা। তোমাদের প্রশ্নপত্রে যে নাম থাকবে তোমরা অবশ্যই সেই নাম উল্লেখ করবা। এখানে শুধু জাস্ট তোমাদের কোয়েশ্চেনটা বোঝানোর জন্য আমি এই ফরম্যাটটা নিয়ে যেহেতু আলোচনা করব, সেহেতু রাকিব এবং রানা নামটি ব্যবহার করেছি। নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট তোমাদের ব্যাড সাইডে যে বিষয়টা থাকবে সেই বিষয়ের নাম। তো বন্ধুরা, প্রথমে আমাদের আছে লোডশেডিং। আমি যদি এখানে দেই বিষয়ের নামের জায়গায় লোডশেডিং ব্যবহার করা যেতে পারে। জাস্ট আমি নমুনার ক্ষেত্রে বললাম, তোমাদের প্রশ্নপত্রে যে বিষয়টা আসবে সেই বিষয়ের নাম তোমরা এখানে উল্লেখ করবা। তো অ্যান্সার দিতে হবে আমাদের এভাবে: এ ডায়লগ বিটুইন মাইসেলফ, অর্থাৎ মাইসেলফ বলতে এখানে রাকিবকে বোঝানো হয়েছে, অ্যান্ড মাই ফ্রেন্ড রানা, এখানে রানা বসাই দিবা, প্রশ্নপত্রে যা আসবে তাই। ইজ অ্যাবাউট বিষয়ের নাম, আমি এখানে বিষয়ের নাম লোডশেডিং ব্যবহার করেছি। আর গিভেন বিলো। তো বন্ধুরা, চলো দেরি না করে আমাদের মূল ফরম্যাটে যাই। তো বন্ধুরা, আমাদের ফরম্যাটটি যেভাবে আছে, ব্যাড সাইডে এখানে আছে রাকিব বলছে গুড মর্নিং, হাউ আর ইউ? রানা, গুড মর্নিং, আই এম ফাইন, এন্ড ইউ? রাকিব, আই এম অলসো ফাইন, আর ইউ ফ্রি নাও? রানা, ইয়েস, why? Rakib, actually, I want to talk with you about an important matter. Rana, of course, you can ask me whatever you want to know. Rakib, ক্যান ইউ টেল মি অ্যাবাউট, অর্থাৎ বিষয়ের নাম লোডশেডিং। আমি এখানে লোডশেডিং দিলাম। তোমার পরীক্ষা যেটা আসবে তোমরা সেই নামটা এখানে জাস্ট বসাই দিবা। আবার রানা বলছে, ইট ইজ এ বার্নিং কোশ্চেন অফ বাংলাদেশ, ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, ইট হ্যাম্পার্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। রাকিব, হাউ ক্যান উই সলভ ইট? রানা, অনলি গভর্নমেন্ট ক্যান নট সলভ দিস প্রবলেম, বিসাইড অল কাইন্ডস অফ পিপল অফ আওয়ার সোসাইটি শুড টেক এ নেসেসারি স্টেপ টু remove this problem. Rakib, thank you very much. I have learned many things from you. Rana, you are welcome. তো বন্ধুরা, এই ফর্মটা তোমরা যদি খুব সুন্দরভাবে মুখস্থ করো, এখানে শুধু বিষয়ের নামের জায়গায় শুধু বিষয়ের নামটা দিবা, আর পুরোটাই মুখস্থ করবা। এই একটা ফর্মেট যদি তোমরা ভালোভাবে মুখস্থ করো, যতগুলো তোমাদের ব্যাড সাইডের ডায়লগ আসবে জাস্ট ওখানে বিষয়ের নামের জায়গায় শুধু বিষয়ের নামটা বসাবা। দ্যাটস এনাফ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।